পারিবারিকভাবে আমরা শিক্ষক পরিবার। আমার বাবা শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছিলেন, আমি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছি এবং দীর্ঘকাল আমি শিক্ষকতা করেছি। আমার বড় বোন শিক্ষকতা দিয়ে রিটায়ার করেছেন, আমার ছোট বোন সেও শিক্ষকতা করেছে। অর্থাৎ আমরা আমাদের পরিবারের 90% মানুষ আমরা শিক্ষকতার সঙ্গে জড়িত। আমরা আপনাদের সমস্যাগুলোকে উপলব্ধি করি, বুঝি এবং সেই জন্য আপনাদের হয়ে কথা বলতে আমি একটু দ্বিধা করি না। দুর্ভাগ্য আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। বাক্য আপনাদের এই কথাগুলো একদম ভালো লাগবে না আমি জানি, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। সেটাই সত্য, সেটাই সত্য। আমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, আমি কোনো মতেই আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি না। তাই না? কি ভুল বলছি নাকি? বন্ধুগণ, এই জায়গাটা ঠিক করার সময় একটা আসছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, এখানে আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে হবে যে আমি যে পেশায় নিয়োজিত হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয়, এটা আমার জাতি গঠনের পেশা, যেটা আমরা অনেকেই করি না। আমরা মনে করি এটা আরেকটা চাকরির মতো, কেরানির চাকরির মতো। আপনারা কিছু মনে করবেন না, আমি শক্ত একটা কথা বলবো। আপনারা যখন একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা ভালো কাজ করেছেন? করেন না। জমি বিক্রি করে আপনার টাকা তুলে দিয়েছেন কেন? চাকরি না পেলে তো ভবিষ্যৎ চলবে না, তাই না? এই যে বিষয়টা, এটাকে আমি বিচ্ছিন্ন একটা ঘটনা বলছি, সব ক্ষেত্রে তাই হয়েছে। এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে এখন একটা বোধ সৃষ্টি হচ্ছে এইবার বোধহয় পরিবর্তন হবে, ঠিক না? সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু জাতি চরমভাবে হতাশ হবে, জাতি ব্যর্থ হবে। আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি জানি এটা খুব কঠিন পথ। আজকে নুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন, জেলে গেছেন, এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত ডিবিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বের হতে পেরেছেন। তার এই যে চেষ্টা, তার এই আত্মত্যাগ, তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ, সেই সাইড থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে শুরু করে যে জীবন দিল, প্রাণ দিল, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি? সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে। বলতে এতটুকু দ্বিধা নেই যে আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম দুর্নীতি, চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অনেকটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয়। জ্ঞানের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। সেই জ্ঞান একমাত্র আসে শিক্ষা থেকে।